তো আজকে তোমরা ইউটিউব থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি আমার FZS ভার্সন 1 এই বাইকের আমি স্পিড টেস্ট করছি। এর আগেও কিন্তু আমি এই ভিডিও দিয়েছি স্পিড টেস্টে, কিন্তু তখন আমার এই বাইকের ফ্রন্ট টায়ারটা একটা জায়গায় ফাটা ছিল, ওটার জন্য সত্যি বলতে ভাই আমার ফাটছিল। তাই আমি 80-র ওপরে আই থিঙ্ক আমি বাইকের স্পিডটা তুলতে পারিনি, সাহস পাইনি। কারণ এনিহাউ যদি ফেটে যেত তো সামনের চাকাতেই কন্ট্রোল থাকে বাইকের, অ্যান্ড ডিসব্যালেন্স হয়ে কোনো মিসহ্যাপেন হয়ে যেতে পারতো। তো যাই হোক, আজকে কিন্তু আমার ফ্রন্ট টায়ারও কিন্তু নতুন অ্যান্ড রিয়ার টায়ারও নতুন, অ্যান্ড অল ওকে বাইক রয়েছে, ফুল সার্ভিস রয়েছে। সো আজকে আমি প্রপার এই FZS বাইকের ভার্সন 1 বাইকের তোমরা কিন্তু টপ স্পিডটা দেখতে পারবে যে কত হচ্ছে, কত অ্যাচিভ করতে পারছে মানে এই বাইকটা পার্টিকুলারলি এটা 150 সিসি বলে অন্যরা বললেও এটা কিন্তু অ্যাকচুয়ালি 153 সিসির বাইক, 153 সিসি বাইক হচ্ছে এইটা। তোমরা যারা এই বাইকটা ওন করো পার্টিকুলারলি এই মডেলটা, এটা কিন্তু তোমাদের বাইকে যখন ইন্স্যুরেন্স কাটাতে যাবে তখন দেখবে কিন্তু 150 সিসির ওপরে কিন্তু তোমাদের টাকা কিন্তু দিতে হচ্ছে। মানে অন্যান্য বাইক 150 সিসি করলে সেটাকে কিন্তু 149 সিসি রাখে, আর এইটা কিন্তু 153 সিসি রয়েছে। তো আমাদের এটার জন্য ইন্স্যুরেন্সটাও বেশি দিতে হয়। আর এই বাইকের ইঞ্জিন কিন্তু এয়ার কুল্ড ইঞ্জিন, আর এই বাইকের ইঞ্জিন প্রডিউস করে 13.8 bhp অ্যান্ড 13.6 নিউটন মিটার অফ টর্ক। তাই এবার কিন্তু আমি এই FZS ভার্সন 1-এর প্রপার স্পিড টেস্ট করতে চলেছি। তো তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দেবে এখনই, অ্যান্ড আমি আমার বেস্ট ট্রাই করবো। যে ইউটিউবে আমি দেখেছি 115 কিলোমিটার কিন্তু টপ স্পিড উঠেছে, এর ওপর কোনো টপ স্পিড ওঠেনি এই ভার্সন 1 বাইকের, FZS ভার্সন 1 বাইকের। আমি চেষ্টা করবো তার থেকে একটু বেশি তোলার। তো চলো দেখি আমরা একটু বেশি স্পিড অ্যাচিভ করতে পারছি কিনা। তো চলো এবার শুরু করে যাক। ভাইজারটা বন্ধ করে দিই হেলমেটে, অ্যান্ড অল চেক। আরে ভাই এরকম সামনে গাড়ি চলে আসছে, একবারে আমি তুলতেই পারবো না, আমাকে ধরে তুলতে হবে সময় নিয়ে টপ স্পিডটা। সামনেও গাড়ি রয়েছে, তাও চেষ্টা করবো। প্রচণ্ড হাওয়ার ব্রাশ আসছে, প্রচণ্ডই। না, এই রাস্তায় হবে না, এত হাওয়া দিলে কি করে আমি তুলবো। প্রচণ্ডই হাওয়ার ব্রাশ আসছে, আমি হাওয়া কাটিয়ে উঠতে পারছি না এই বাইকে। না একবার দেখি। চল 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 চল, হবে হবে। হচ্ছে না এই রাস্তায়, অপোজিটের লেনে যেতে হবে। এর আমার বাইকে এইটা টপ স্পিড তো নাই, এর থেকে বেশি আমি ঠেকিয়েছি অনেক।
তা আমি ওই লেন থেকে ওই সাইডের রাস্তা থেকে এই সাইডের রাস্তায় চলেছি, অ্যান্ড এই রাস্তায় দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু গাড়ি ঘোড়া কম, অনেকটাই কম। ওই রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছিলো। তা চলো এই রাস্তাতেই আর একবার চেষ্টা করি। তখন তো আই থিঙ্ক 112 113 টপ স্পিড ঠেকলো, কিন্তু আমি এর থেকে বেশি ঠেকিয়েছি টপ স্পিড। তো চলো আরও একবার কিন্তু চেষ্টা করাই যেতে পারে, অ্যান্ড আমার মনে হচ্ছে এখন আমি ঠিকঠাক করে টপ স্পিডটা অ্যাচিভ করতে পারবো। আর এই দিকে যখন যাচ্ছে হাওয়াটা অ্যাকচুয়ালি এই দিকে, তো ডাইরেকশান, হাওয়ার ডাইরেকশান, তার জন্য আমি যখন এই দিক দিয়ে আসি আমার পুরো ফেসে লাগছে হাওয়াটা, অ্যান্ড কাটিয়ে উঠতে পারছে না, কারণ এই বাইকে এরো ডাইনামিক্স অতটাও বেটার না, কারণ সামনে ভাইজার নেই। আর এটা তো অ্যাকচুয়ালি নেকেড বাইক। এবার উঠবে। তো 15 চ হবে, চলো ইয়ে বেবি ইয়ে। 17 ইয়েস, জানতাম পারবে, জানতাম আমি। তো তোমরা দেখতে পেলে আমার এই FZS ভার্সন 1 117 কিলোমিটার পার আওয়ারে কিন্তু টাচ করে গেছে। সো 115 কিলোমিটার অবধি আমি ইউটিউবে দেখেছি যে টপ স্পিড সবাই টাচ করেছে, কিন্তু আমার বাইকটা কিন্তু 117 কিলোমিটার পার আওয়ার টাচ করছে। এটা হাওয়ার ডাইরেকশানে আমি এই দিকে আছি, কিন্তু তাও কিন্তু হাওয়া অনেক লাগছে এখন ফ্রন্টে। তারপরেও কিন্তু আমার দেখা দেখি তোমরা প্লিজ কেউ এরকম কিন্তু টপ স্পিড অ্যাচিভ করতে এসো না, ঠিক আছে? আমি তো জাস্ট করছি, আমার ভিডিও করতে ভালো লাগে, আমার এটাই আমার জীবন, তাই না? মানুষের থেকে যদি অক্সিজেন কেড়ে নেওয়া হয় সে কী করে বাঁচবে, আর মাছকে যদি জল থেকে তুলে নেওয়া হয় সে কী করে বাঁচবে? তো আমি যদি ভিডিও না বানাই তো আমি কী করে বাঁচবো? হ্যাঁ আই নো আমার সাবস্ক্রাইবার এখন অত বেশি না, কিন্তু হয়ে যাবে। আর দুখানা লরি রং সাইড, আরে পুরো রং সাইডে গেল, পুরো রং সাইড, দুটো লেন দিয়ে ওভারটেক করছে, কি হচ্ছে ভাই? তো যাই হোক, এই ছিল কিন্তু আজকের ভিডিও। তোমরা দেখতে পেলে আমার বাইক কিন্তু অ্যাচিভ করে ফেলেছে FZS ভার্সন 1 ওল্ড 1, ঠিক আছে? ওল্ড ইজ গোল্ড বেবি। তো অ্যাচিভ করে ফেলেছে কিন্তু 117 কিলোমিটার পার আওয়ার। তোমরা যদি তোমাদের বাইকের কেয়ার করো, তোমাদের বাইকও কিন্তু তোমাদের পকেটটাও একটু কেয়ার করবে। আই মিনস যে এখন কিন্তু E20 চলে এসছে, এই E20 তেলে কিন্তু তোমাদের এই কার্বোরেটর ইঞ্জিনের যেসব বাইক রয়েছে সেই সবের কিন্তু মাইলেজ অনেকটাই কমিয়ে দেয়। তাই তোমাদের কিন্তু এই 60-এর ভেতর রাখতে হবে। আর তোমরা কিন্তু আমাকে জানাও যে মাইলেজ কি করে বাড়ানো যায়, কি করে তোমরা এক্সট্রা মাইলেজ পেতে পারো আজকের দিনে E20 তেলের বাজারেও, কিন্তু যে কি করে তোমরা মাইলেজের ড্রপটা অনেকটাই কমিয়ে দিতে পারো, অনেকটাই বেশি মাইলেজ পেতে পারো, সেটা কিন্তু আমাকে জানাও। তা আমি কিন্তু তোমাদের এই মাইলেজ কী করে বাড়াতে হয় এর ওপরেও কিন্তু একটা নতুন ভিডিও আনবো। তো তোমরা যদি এই ভিডিও চাও অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলে এই ভিডিওটার নিচে কমেন্ট করে দাও, অ্যান্ড আমি তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই তাড়াতাড়ি এনে দেবো। অ্যান্ড যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবো, আর এরকম ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো দেখা হচ্ছে, টাটা।